আচ্ছা, আমাদের হাতে যে জিনিসগুলো আছে এগুলোর নাম হচ্ছে সার্জিক্যাল গ্লাভস, ঠিক আছে? সার্জিক্যাল গ্লাভস। আমরা কোনো কঠিন উপায়ে যাব না বা একেবারে হচ্ছে গিয়ে ব্যাকরণগত যেটা সঠিক একেবারে হুবহু সেটাতে আমরা যাব না, যেন আপনাদের জন্য সহজভাবে বোঝা যায় সেটার জন্য আমরা দেখাবো, সহজভাবে দেখাবো আর কি। আমাদের সার্জিক্যালভাবে আমরা পুরোপুরি দেখাবো না। দেখেন এখানে কিন্তু লেখা আছে সার্জিক্যাল গ্লাভস, দেখা যায় লেখা আছে সার্জিক্যাল গ্লাভস কিন্তু লেখা আছে। আচ্ছা, এবং দেখেন এখানে 7.5 এরকম কিছু একটা লেখা আছে, তার মানে গ্লাভসের সাইজও কিন্তু লেখা থাকবে। তো আমার জন্য হচ্ছে 8 8.5 হইলে বেটার হয়, আমার জন্য ভালো হয়, আমার হাত বড় যেহেতু এই সমস্যাটা। এখন দেখেন আমি একটা গ্লাভস দিয়ে দেখাই, যেমন এখানে একটা হচ্ছে টিয়ার ডাউন টু ওপেন। আমরা কি করলাম, প্রথমে এভাবে এটাকে টোটালি ছিললাম, ছিঁড়ে আমার হাত ধোয়া আছে, ধুয়ে আমি এই জিনিসটাকে বইয়ের মতো করে ওপেন করলাম। আমরা ধরে নিব যে আমাদের পুরো এই ফিল্ডটা হচ্ছে কি জীবাণুমুক্ত জায়গার মধ্যে আমরা করতেছি। যখন আমরা জীবাণুমুক্ত জায়গার মধ্যে এই জিনিসটা রাখবো তখন এটা কিন্তু জীবাণুযুক্ত ছিল, এটাকে আমরা একেবারে দূরে সরাই দিলাম। এখন মূল কাজ যেটা আপনাদেরকে বুঝতে হবে, পারতে হবে, তাহলে আমরা জিনিসটাকে খুললাম। তাহলে দেখেন এই যে এই অংশটা হচ্ছে আউটার পোর্শন, আর এটা কি বলেন তো ইনার পোর্শন। তাহলে এই আউটার পোর্শন ইনার পোর্শন বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, বোঝাই যাচ্ছে খুব ভালো করে দেখলে এটা কিন্তু বৃদ্ধাঙ্গুল, ঠিক আছে? এটাও কিন্তু বৃদ্ধাঙ্গুল। সুতরাং আমার বৃদ্ধাঙ্গুলের সাথে বৃদ্ধাঙ্গুল, আর হাতটা মনে করবো যে ভাসতেছে। হাতটা কি করবো বলেন তো, ভাসতেছে, একেবারে পানির মধ্যে ভাসতেছে। এবং প্রথমে আমি চেষ্টা করব আমার বুড়া আঙুলকে কি করার জন্য বলেন তো, সেট করার জন্য। বাকিটা আমি জাস্ট এভাবে কি করবো বলেন তো, ঢুকাই দেবো। তাহলে আমি ধরলাম, দেখেন আমি এই হাত দিয়ে কোন অংশটা ধরছে বলেন তো, ইনার পোর্শন ধরলাম, ধরে দেখেন আমি আমার বুড়া আঙুলটাকে প্লেস করতেছি। দেখেন বুড়া আঙুলটাকে প্লেস করলাম করে এই যে এভাবে টান দিলাম, আমার কিন্তু এক হাতে হয়ে গেছে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে এই যে আমি এই হাতটাকে নিলাম, নিয়ে এই যে আমি এটার ভিতরে আউটার যে অংশটুকু আছে সেটার দিকে নিলাম, নিয়ে আমি হাতটাকে আস্তে 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 করে হচ্ছে গিয়ে ঢুকাইলাম। এখানে আমার একটু মিস হয়েছে, যেহেতু আমার সাইজে ছোট হয়, আমি আগেই বলে নিলাম। তো আপনারা চাইলে দিক দিয়ে হচ্ছে গিয়ে নিতে পারবেন, নিয়ে আলটিমেটলি ধরে টানলে তখন কিন্তু পড়া হয়ে গেল। তাইলে দেখছেন এটা আমরা মোটামুটি পড়লাম। আপনাদের ক্ষেত্রে যেটা মনে করেন ইনার আউটার পার্টে খুব বেশি যন্ত্রণা করার দরকার নাই, আমরা দেখাই দেব, চেষ্টা করবেন যেন চোখে পড়ে এরকম কোনো ভুল না করার জন্য। একটু যদি লেগে যায় কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যখন সার্জারির কাজ করতে যাই, সার্জিক্যাল কাজ করতে যাই, তখন কিন্তু আমাদের যেন এই ভুলটা না হয়। খুলবো কীভাবে, খোলাটাও দেখাই দিই। ধরেন আমি খোলার সময় আমি যেহেতু ডান হাতে, আমার জন্য বাম হাতেটা খুলতে প্রথমে সুবিধা। দেখেন এই যে এই জায়গাটার মধ্যে কী করলাম, ধরলাম, দেখছেন? ধরার পর এখানে আমি এটা ক্রিজের মতো বের করার চেষ্টা করলাম, করে আমি এভাবে টান দিলাম, খুলে গেল। এই হাত দিয়ে যেটা দিয়ে খুললাম সেইটা দিয়ে দেখেন আমি যে এখানটার মধ্যে ঢুকাই দিলাম, ঢুকায় এভাবে টান দিলাম, আলটিমেটলি দেখেন একটা গ্লাভসের মধ্যে বা ময়লার মধ্যে আরেকটা ময়লা ঢুকে গেল না? এখন আমি যদি এভাবে ফেলে দিই তাহলে কোনো ময়লা বাইরে আর ছড়ানো সম্ভব আছে, স্প্রেড করার সুযোগ নাই। এটা করলাম, ড্রাফট শিটের মধ্যে দিয়ে আমরা এটাকে মুড়ায় ফেলে দিলাম, এই কাজ, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমাদের মূল গ্লাভস পরার টেকনিক। অফ করতে পারি।